বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্য তার দেহ, তার যে মরদেহ, সেই দেহ কিন্তু ইতিমধ্যে সবাই শকটে তোলা হচ্ছে। এবং ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠরা, তারা রবীন্দ্র দেব রয়েছেন, সিপিআইএম নেতারা রয়েছেন, তার পরিবারের লোকজন রয়েছেন, তার স্ত্রী, তার সন্তান রয়েছেন। দেখতে পাচ্ছি আমরা, আপনাদের দেখাচ্ছি বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ শেষবারের জন্য পিস ওয়াল ছাড়ছে। যে পাম অ্যাভিনিউ গতকাল বৃহস্পতিবার ছেড়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সেই দেহ আজ পিস ওয়াল ছেড়ে কিন্তু রওনা হচ্ছে বিধানসভার দিকে। দেখতে পাচ্ছি অগণিত কর্মী সমর্থক, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, যিনি তার যে স্ট্রেচার বহন করছেন, আমরা কৌস্তবকে দেখতে পাচ্ছি, আমরা রবীন্দ্রকে দেখতে পাচ্ছি, আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের সদস্যদের দেখতে পাচ্ছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি সবাই যে শকট, সেই শকটে তার দেহ তোলা হচ্ছে। ইতিমধ্যে পিস ওয়াল থেকে তার দেহ, যে পার্ক সার্কাস যে এলাকা, তপসিয়া এলাকার যে সব দেহ সংরক্ষণের যে জায়গাটি, সেখানে রাখা হয়েছিল তার দেহ। এবং প্রায় 24 ঘন্টার খানিকটা কম সময় পর তার দেহ বের করা হচ্ছে। সুচেতন ভট্টাচার্য রয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান, আমরা মীরা ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি। তারা কথা বলছেন, তাদের যে পরিবারের যে সদস্য, অত্যন্ত প্রিয়জন, সুচেতনের বাবা, মীরা ভট্টাচার্যের স্বামী, তার দেহ ইতিমধ্যে সবাই শকটে রয়েছে। বহু মানুষ, বহু পুলিশ যেমন রয়েছে, সেরকমই বহু সমর্থকদের ভিড় রয়েছে, কেউ প্রণাম করছেন তাকে, আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি। রয়েছে সুজন চক্রবর্তী, রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে। কান্নায় ভেঙে পড়ছেন সিপিআইএম কর্মী সমর্থকরা, বুদ্ধদেব ভট্টাচার্যের যারা অনুগামী তারা হাওয়াও করে কাঁদছেন, একজনকে দেখতে পাচ্ছি, এবং স্লোগান দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের পায়ের কাছে দাঁড়িয়ে। বহু মানুষকে দেখছে, আবেগ আপ্লুত এই ছবি আমরা লক্ষ্য করছি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ যাত্রার দিন। এবং ইতিমধ্যেই সুচেতন ভট্টাচার্য, মীরা ভট্টাচার্য তারা গাড়িতে উঠেছেন, গাড়িতে প্রবেশ করেছেন। সেই গাড়িও বুদ্ধদেব ভট্টাচার্যের এই সবাই শকটের সঙ্গে রওনা হবে। এই বিধানসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সিপিআইএমের তাবর নেতারা, প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ, তারা আসবেন বিধানসভাতে এবং তারা এসে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি। এবং ইতিমধ্যে কলকাতা পুলিশের পাইলট কার বুদ্ধদেব ভট্টাচার্যের যে সবাই শকট, সেই শকট বেরোবে। এবং এই ছবি, তার বাইরে ঠিক বহু মানুষ স্লোগান দিচ্ছেন, তারা বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে, তার মরদেহ, তার দেহ নিয়ে বিধানসভার দিকে রওনা হচ্ছে। এবং তপসিয়ার এই পিস ওয়াল থেকে তার দেহ এই মরদেহ নিয়ে বেরোচ্ছেন পুলিশ। এবং পুলিশ কড়া নিরাপত্তার বন্দোবস্ত যেমন করা রয়েছে, তেমনই এখানে বন্দোবস্ত করা রয়েছে, যাতে কোনো রকমভাবে কোনো বাধাবিঘ্ন সৃষ্টি না হয়। আমরা সরাসরি দেখাচ্ছি সেই ছবি। বহু মানুষের ভিড় দেখতে পাচ্ছি, পুলিশ নির্বিঘ্নে যাতে বেরিয়ে আসে পাইলট কার, সেই ব্যবস্থা কিন্তু করছে। এবং আমরা সরাসরি সেই ছবি দেখাবো। তার যে যাত্রাপথ, তার যে সেই যাত্রার পথ, অর্থাৎ শুক্রবার সকাল থেকে, যে বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর পর থেকে যে শোকাচ্ছন্ন পরিবেশ রাজ্য জুড়ে সৃষ্টি হয়েছিল, তা কিন্তু এখনও আবহমান। সেই স্রোত, সেই বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ি, যে সবাই শকট বেরোচ্ছে। এবং আজ পিস ওয়াল থেকে তার যে শেষ যাত্রা শুরু হলো। সিপিআইএমের কর্মী সমর্থকরা যেমন রয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের সদস্যরা রয়েছে পুলিশ, অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে সম্পূর্ণ রাস্তাতে। এবং গ্রিন করিডোর করে ইতিমধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্যের যে সবাই এই শকটকে নেওয়া হবে। এটা শোকের পরিবেশ, তো বলার কিছু বলার নেই। শেষ যাত্রা এখন বিধানসভায় যাচ্ছে, তারপর কাকা মুজাফর আহমদ ভবনে আসবে, সারাদিন সেখানে সাহিত্য থাকবে, সবাই শ্রদ্ধা নিবেদন করবে। না, এরকম কিছু ব্যাপার নেই, রাজ্য সরকারের কোনো ব্যাপার নেই। 11 সালেই সরকার মিটে গেছে, সরকারের সঙ্গে সব সম্পর্ক। দেখতে পাচ্ছি বুদ্ধদেব ভট্টাচার্যের সবাই শকট কিন্তু ইতিমধ্যেই রওনা হয়েছে। এই যে শিবস রোড ফ্লাইওভারের তলা থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের যে সবাই শকট, সেটি যাচ্ছি।